হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। শুরু করছি আজকে দেশি মুরগির একটা ঝাল ভুনা রেসিপি। দেখেন বন্ধুরা, অনেক সুন্দর এবং লোভনীয় কালার হয়েছে। এই রান্নাটা করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা দেশি মুরগি, সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এই পেঁয়াজগুলো আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে একটু ব্লেন্ড করে নিব। দেখেন বন্ধুরা, আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি চুলায়। আমি একটা কড়াই বসে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব আস্ত কিছু জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা পেঁয়াজ 2 চামচ, মানে 2 কাপ পরিমাণ। আমি এখন সুন্দর করে এই তেলে এখন ফ্রাই করে নিব। দেখেন বন্ধুরা, এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি, মানে কাঁচা গন্ধ যাওয়া অবধি পেঁয়াজের। এইভাবে ফ্রাই করে নিব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এগুলো আমি এর সাথে ভালো করে ফ্রাই করে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন আমি দেখেন বন্ধুরা, একটু ফ্রাই করা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো ভালো করে আমি এই মশলার সাথে মিশিয়ে নিব, নাড়িয়ে চাড়িয়ে। তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব আস্তে আস্তে। এখন ভালো করে আমি মাংসটা মিশিয়ে নিব পেঁয়াজের গ্রেভিটার সাথে, আমি ভালো করে মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক পিস টমেটোর ফালি করে নিয়েছি আমি, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ, টোটাল 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, এটা আমার হাতে বানানো। 1.5 টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আমি আমার মতো করে দিলাম 1.5 টেবিল চামচ। এখন আমি সমস্ত উপকরণটা আমি মাংসের সাথে সুন্দর করে আমি মিশিয়ে নিব, নাড়িয়ে চাড়িয়ে। মশলাটা মিশানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি আমার সুবিধার্থে, যেন মশলাটা আমি মাংসের সাথে ভালো করে মিশাইতে পারি। এই জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। দেখেন বন্ধুরা, মাংসের সাথে আমার মশলাটা মিশানো হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু আস্ত গোলমরিচ, আস্ত মশলা, গোলমরিচ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ। দেখেন বন্ধুরা, মাংস থেকে ঝোল ছেড়ে দিয়েছে, ঝোলটা কমে আসছে অনেকটা অংশেই। আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখেন বন্ধুরা, রান্নাটা অনেক সুন্দর একটা রান্না পর্যায়ে চলে আসছে। গ্রেভিটা আমার একেবারে পারফেক্ট একটা অবস্থায় চলে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আস্ত টালা ভাজা জিরের গুঁড়া 1 টেবিল চামচ। এটা দিলে তরকারির স্বাদটা অনেকাংশ বেড়ে যায় এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আপনাদের সাপোর্টে উৎসাহী হয়ে আমি আরো ভালো ভালো রান্না উপহার দিতে পারি আপনাদের সঙ্গে। দেখেন বন্ধু, রান্নাটা আমার 100% হয়ে গিয়েছে। এখন আমি ভাতের সঙ্গে নিচ্ছি খাওয়ার জন্য।
খেতে কিন্তু দুর্দান্ত ছিল বন্ধুরা, এইভাবে ট্রাই করতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি।